হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমি অতই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার এই ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। কেউ ভিডিওটি স্কিপ করো না, আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা কিন্তু আজকে গোপালের ঘর থেকে শুরু করলাম। গোপালকে সুন্দর করে সিংহাসন থেকে তুলে ওকে প্রসাদ দিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে টুকটাক অনেকগুলো কাজ সেরে নিয়েছিলাম, সকালের খাবারটা হয়ে গেছিলো। তো এখন কলকাতায় বাজে প্রায় 11টা, বাবানকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার যাবো রান্নাঘরের দিকে দুপুরের রান্নাটা সারার জন্য। তো দেখো এইটা ভাতটা কালকে রাত্রের ভাত ছিল কিছু, সেই ভাত কটা আজকে আমি খাবো। তো কালকে মাছ রান্না হচ্ছিল, সেই মাছটা রয়েছে, ওই মাছ দিয়ে ভাত কটা খাবো। আর আমি সকালে করেছিলাম পেঁপে আলুর তরকারি, এদিকে কাঁঠাল এদিকে রুটি। তো চলো ভাত কটাকে খেয়ে নিই, তারপরে সব এটাই কাজগুলো করে নেবো। তো আর ভাত খাই গেছিলো, এদিকে বাসনগুলো সব আমি মেজে নিয়েছিলাম। আর এদিকে আমার শাশুড়িমা কাটছে কচু শাক। তো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। তো ভাত বসিয়েছি বলতে ভাতের জলটা গরম করতে দিয়েছি। তো এদিকে কচু শাক হবে, 2 রকমের ডাল হবে। কচু শাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে হবে। আর এদিকে হবে মূলো পাতা বাটা। তো আজকে এই হবে। তো চলো সব কিছু শুরু করা যাক। মাছটা যেহেতু ফ্রিজে ছিল ওই জন্য এনে আগে একটু জল দিয়ে রেখেছি। তো আমি চাল দিয়ে দিয়েছিলাম। তো দেখো ভাতটা কিন্তু ফুটতে সুন্দর করে শুরু করে দিয়েছে। আর এদিকে আমি কড়াইতে মূলো শাকটা একটু নাড়িয়ে নিচ্ছিলাম, একটু টানিয়ে নিচ্ছিলাম, জল জল থাকে তো তো সেই কারণে মূলো শাকটা টানিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি 2 রকমের ডাল করব। 2 রকমের ডাল বলতে মূলো দিয়ে ডাল হবে, আর এক রকমের হবে রসুন দিয়ে ডাল। আমার হাজব্যান্ড মূলো খায় না, ওর জন্য রসুন দিয়ে ডালটা করব। তো দুজনের জন্য মানে সবার জন্য একরকম করে রান্না হবে। চলো বেশি বকবক না করে সব রান্নাগুলো সেরে নিই। আজকে বিকেলবেলা আবার একটু ঘুরতেও যাব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর যে সকল বন্ধুরা এখনও আমার সাথে ভিডিওটাতে আছে তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। তো দেখো ডাল কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এই পাশে এক রকমের ডাল পুরো তেলে দিয়ে দিয়েছি, আর এই পাশে এক রকমের ডাল ফুটতে দিয়েছি। আর এই দিকের অবস্থা দেখো। তো যাই হোক, ওইদিকে সব টুকটাক কাজগুলো সেরে চলে এসেছিলাম ঘরের দিকে। তো এইদিকে ঘরে বাবানকে কিন্তু স্নান করিয়ে আমি অলরেডি খাইয়ে দিয়েছি। আর এদিকে আমি ঘরটারগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম, জানলার ওপর টোপরগুলো ঝাড় দিয়ে আমি কিন্তু সুন্দর করে ঘরটা মুছে নিয়েছিলাম। তো তারপরে বাকি কাজগুলো বা রান্নাঘরের কাজগুলো সেরে নেবো। তো চলো আগে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে একটু মুছে নিই। তোমাদের সাথে আরও কিছু কথা আমার শেয়ার করার আছে। হয়তো এই দুদিন তোমাদের সাথে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাই। আমি শারীরিক কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি, অনেক প্রবলেম ছিল। আশা করছি আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। তো সবাই দেখতে থাকো। তো চলো এইটুকুই বলার ছিল, ভিডিওটা তোমরা কন্টিনিউ করি। তো তারপর দেখো আমার ঘর ঝাড়তে ঘর মুছে কিন্তু হয়ে গেছে। এবার আমি রান্নাঘরের সব কাজও করে নিয়েছিলাম। স্নান করে এসে তখন দেখো প্রায় 3টে বাজে, আমি বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে তারপর আমরা ঘুম দিয়েছিলাম। আর তারপরে বিকেলবেলা উঠে চলে গেছিলাম একটু ঘুরে করতে। দেখো বাবান আর আমি রেডি হয়ে গেছি। আর এই যে দিদি এসেছিলো কলকাতা থেকে, আমার বড় পিসি শাশুড়ির বৌমা। তো ওই যে আর এদিকে বড় মা বন্যা দাঁড়িয়ে আছে।
তো যাবো একটু ঘুরতে, আজকে যেহেতুরা এসেছে ওই জন্যই মেসোদাদার গাড়িতে করে একটু ঘুরতে যাবো। তো দেখো আমরা কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে বেরিয়ে গেছি, তারপরে বর্ডার দেখতে গেছিলাম আর অনেক কিছু ঘুরতে গেছিলাম। তো তারপরে ঘুরে টুরে একটু মোমো টোমো খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো।